রোজার অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি রাজধানীর ফুটপাতে ঈদের কেনাকাটা। তবে বিক্রেতাদের আশা আর কয়েকদিন পরেই জমে উঠবে ফুটপাতের ঈদের বাজার। এদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। ঈদের কেনাকাটা করতে গাজীপুর থেকে ঢাকা শহরে এসেছেন স্কুল শিক্ষক সালেহ আহমেদ। রাজধানীর শপিং মলগুলোতে দাম বেশি হওয়ায় পোশাক কিনতে ফুটপাতের দোকানে তিনি সাধ্যের মধ্যে পণ্য কিনতে ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। অন্যান্য বছর আরও জাম থাকে, ফুটপাতে যে মাল কিনে বেশি করে, এবার একটু কম। এসব দোকানে ছোটদের বিভিন্ন পোশাক পাওয়া যায় 50 থেকে 500 টাকার মধ্যে। বড়দের শার্ট ও টি শার্ট 100 টাকা থেকে শুরু করে 500 টাকাতেও বিক্রি হয়। পোশাকের পাশাপাশি মানভেদে 300 থেকে 1200 টাকার মধ্যে জুতাও পাওয়া যাচ্ছে এসব দোকানে। আগের বারে তো একটু দাম বেশি, এবার দাম বেশি, মানে যেটা কিনছে এটা পিছে 100 টাকা বেশি নিছে। এবার এত পরিমাণে দাম চায়, একটা জুতার দাম এতটাও না, ওনারা যতটা দাম চায় গতবার থেকে একটু বেশি আছে প্রাইসটা। আমরা মধ্যবিত্তদের বাজেট সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা, তা আমরা তো অত টাকা দিয়ে মার্কেট করা সম্ভব না। এদিকে ব্যবসায়ীরা বলছেন এখনও তেমন ক্রেতা নেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি। অনেকেই পণ্য দেখছেন তবে কিনছেন না। রমজানের শেষের দিকে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। প্রত্যেক বছর যেরকম মানে এই সময় আমরা দম ছাড়া টাইম পাই না, এখন ওই সারাদিনে 10 জোড়া বেশি নেই। মার্কেটে যে মালটা আপনার 1000 চলে, এখানে আমাদের মার্কেটে 500 বা 600 টাকা। মালের কোয়ালিটি এক স্থান ভিন্ন, বেচা কিনে খুব কম, গতবারের থেকে এবার খুবই খারাপ। আশা করতেছেন বাড়বে এরকম? ইনশাল্লাহ তো অবশ্যই বাড়তে পারে। জোড়া 500। স্বল্প আয়ের মানুষের কেনাকাটার জন্য স্বস্তির জায়গা রাজধানীর এই ফুটপাতগুলো। ঈদের কেনাকাটার জন্য চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে দোকানগুলো। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।